খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি কিছু আপনাদের খেদমতে জরুরি কিছু কথা বলার নিয়াত রাখি, বাকি আল্লাহ তাআলার মর্জি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বরকত স্বরূপ পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা ২ নম্বর সূরাতুল বাকারার বিখ্যাত একটি স্থান থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 127, 128 এবং 129। এই 3টি আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জাতির পিতা নাম জানেন তো? সবাই বলেন না? কে? সবাই বলছেন না? অনেকে আবার ভিন্ন মতের মানুষ এখানে থাকতে পারে, কথা কয় না, ঠিক কিনা? আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, এটা কি আমাদের বানোয়াট কথা? যদি বলতে হবে, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমেই ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাত আদর্শের উপরে প্রতিষ্ঠিত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার মনোনীত দ্বীনের নাম তিনি নিজেই নামকরণ করেছেন ইসলাম বলে, আর ইসলামের অনুসারীদেরকে মুসলিম বলে তিনি সর্বপ্রথম নামকরণ করেছেন, আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে কাবা ঘর পুনর্নির্মাণকালে আল্লাহ তাআলার সমীপে কতগুলো গুরুত্বপূর্ণ দোয়া করেছিলেন। সেই দোয়াগুলি এত গুরুত্বপূর্ণ ছিল, স্বয়ং রব্বুল আলামিন সেটা চিরন্তন কুরআনুল কারীমের অংশ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। দোয়াটা তো ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অংশ কেন বানিয়ে দিয়েছেন? এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় এবং দীক্ষণীয়। মূল দোয়া আমার উদ্দেশ্য নয়, সরল অনুবাদমূলক কিছু কথা বলে আমি মূল উদ্দেশ্য এই আয়াতগুলিতে সেটা আপনাদের সামনে কিছু ব্যক্ত করার চেষ্টা করব, শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আখিরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন প্যারা হাজির, আমরা অনেকে জানি কাবা ঘর নির্মাণ করেছিলেন কে? আসলে এটা ভুল কথা। কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মহাপ্লাবন হলো, এক বর্ণনায় ওই কাবা ঘর পলি মাটিতে ঢেকে যায়, আরেক বর্ণনায় আল্লাহ তাআলা ফেরেশতাদের কর্তৃক কাবা ঘরকে আসমানে উত্থিত করেন, উঠিয়ে নেন। তবে তার ফাউন্ডেশন জমিনে ছিল। যেহেতু পুরা বিশ্বব্যাপী বন্যা নেমে এসেছিল, কাবা ঘরের ফাউন্ডেশনটাও পলি মাটিতে আচ্ছাদিত হয়ে গেছিল, ঢেকে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করেছিলেন, ইব্রাহিম এই ধর্মকের প্রথম ইবাদত গৃহ কাবা ঘর, এটাকে তোমাকে পুনর্নির্মাণ করতে হবে। কোথায় নির্মাণ করব প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, তুমি যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, দক্ষিণ দিকে যেতে থাকবে, আর তোমাকে একটি মেঘ ছায়া দিতে থাকবে।
সুবহানাল্লাহ বলেন। মেঘটা হবে 4 কোণা বিশিষ্ট। মেঘ তো এক একটা এক এক রকম হয়ে থাকে, কিন্তু ওই দিনকার মেঘটা ছিল 4 কোণা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই 4 কোণা বিশিষ্ট মেঘ তোমাকে ছায়া দিতে থাকবে। মেঘ যত দূর যাবে তুমিও তত দূর যাবে। যেখানে গিয়ে দেখবে যে মেঘ দাঁড়িয়ে গেছে, অর্থাৎ মেঘের ছায়া যেখানে গিয়ে স্থির হয়ে যাবে, আর সামনে যাবে না, তুমি সেখানেই তোমার মঞ্জিল নির্ধারণ করবে। এবং মেঘের ছায়াটি যেখানে পতিত হবে, ওই ছায়াকে মূল ধরে তুমি সেখানে একটা দাগ কাটবে চতুর্কোণা বিশিষ্ট ওই ছায়া এরিয়া দিয়ে। অর্থাৎ ওর তলদেশেই কাবাগরের ফাউন্ডেশন আছে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা শুরু করলেন। যেতে থাকলেন, মেঘ তাকে ছায়া দিতে থাকলো এবং মেঘ চলমান, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। শত মাইল পাড়ি দেওয়ার পর ওই মেঘ কাবা ঘরের মূল ফাউন্ডেশন যেখানে মক্কা ভূমি, সেখানে নির্দিষ্ট স্থানে গিয়ে আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাগ কাটলেন। দাগ কাটার শেষ, মেঘ সরে যাওয়া শেষ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বড় সন্তান, ওই সময় একমাত্র সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাকে সাথে নিলেন, তাকে বললেন এই পাহাড় থেকে পাথর বয়ে বয়ে নিয়ে আসবে, আর আমি এখানে কাবা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের দেয়াল উঁচু হচ্ছে। আমাদের জামানায় মিস্ত্রিরা দেয়াল যখন উপরে চলে যায় তখন মাসান তৈরি করে। কি তৈরি করে? ভাড়া তৈরি করে, মাসান তৈরি করে। ওনার মাসানের ব্যবস্থা ছিল না। একটা পাথরের উপরে দণ্ডায়মান হয়ে গাঁথনি গাঁথছিলেন। এখানে একটা দিচ্ছেন পাথর, এরপরে দিলেন তো পাথর ওই দিকে সরছে। সুবহানাল্লাহ বলেন। উনি চারিবারে গাচ্ছেন, পাথরও চারিবারে এভাবে ঘুরতেছে ঘুরতেছে, মানে পাথরটা কাবা ঘরকে তওয়াফ করছে, তওয়াফ করছে, তওয়াফ করছে। গাঁথনি যখন উঁচু হচ্ছে, পাথরও উঁচু হয়। আরো যখন উঁচু হলো, পাথর আবার উঁচু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনির কাজ সম্পাদন করছেন, আর সন্তান ইসমাঈল দূরের পাহাড় থেকে পাথর বয়ে বয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটি শিক্ষা আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে নেওয়া দরকার। আমরা অনেকে আছে বৃদ্ধ বয়সে নামাজ পড়ি, আমার সন্তানকে স্কুল কলেজে পড়াই, মাদ্রাসায় পড়াই না, কোরআনের শিক্ষা দেই না, অন্তত মসজিদের মক্তব পড়াই না, নুরানি মাদ্রাসাও পড়াই না। আমি নামাজ পড়ে কপালে দাগ বানায় ফেলি। আমি ইসলামের পক্ষে চলি, ইসলামের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে দাওয়াত দেয়, ইসলামের পক্ষে মিছিল মিটিং করি, আর আমার সন্তানকে দ্বীনহীন করার কারণে, ইসলামহীন করার কারণে, কোরআনের জ্ঞান তাকে না দেওয়ার কারণে, ইসলামের শিক্ষা তাকে না দেওয়ার কারণে আমার সন্তান কি করে? আমি ইসলামের পক্ষে স্লোগান দেই, ইসলামের পক্ষে দাওয়াত দেই, আমার সন্তান ইসলাম বিরোধী স্লোগান দিয়ে বেড়ায়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়ে বেড়ায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, এ আমার রূহানি সন্তানগণ, তোমরা জেনে রাখো, তুমি যখন নামাজ পড়তে যাবে, দিনের কাজ করবে,
সন্তানকেও সাথে নিবে, তাকে ওই দিনের কাজে অভ্যস্ত করে তুলবে। এই জন্য আপনি যখন মসজিদে আসবেন, একা একা আসবেন না, আপনার সন্তানকে সাথে নিয়ে আসবেন। আর মেয়েরা, বাড়ির মহিলা যারা, তারা ছোট ছোট মেয়েদেরকে নিজে যখন নামাজ পড়বে, ছোট্ট মেয়েটাকে সাথে দিয়ে তার পাশে দাঁড়ায় নামাজ পড়বে। ও মুসলমান, এইটা যখন চর্চা আমাদের গিরিঘাট মসজিদে হবে, আমার সন্তান আর কোনোদিন আমার সঙ্গে বেয়াদবিও করবে না, আমার সঙ্গে দুর্ব্যবহারও করবে না, ইসলামের বিরুদ্ধে কোনোদিন দাওয়াত দিয়ে বেড়াবে না, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো সেই সময়ের কথা, ইসমাইল যখন, উযকুর, তুমি স্মরণ করো, আগে উজ্জ আছে উযকুর। ইব্রাহিম যখন উঁচু করেছিলেন, কোরআনের শব্দ চয়ন দেখেন, কোরআনের শব্দ আমাকে বলে দিচ্ছে মানে উঁচু করলেন, অর্থাৎ ওখানে ফাউন্ডেশন আগে ছিল, ফাউন্ডেশন করা লাগে নাই, উনি শুধু দেয়াল গেঁথেছেন। কোরআনের শব্দ চয়ন আমাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছে। একদিন আমরা যা শুনে এসেছি, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগার প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল কথা। কোরআন আমাদেরকে বলে দেয়, ইব্রাহিম যখন উঁচু করলেন, তার মানে সেখানে ফাউন্ডেশন ছিল, সেখানে ভিত্তি আগের থেকে ছিল, নষ্ট হয়ে গেছে দেয়াল, সেইটাকে উনি পুনরায় নির্মাণ করলেন, দেয়ালটা উঁচু করলেন। শুধু ইব্রাহিম আল কাবাইদ, কাবাইদ শব্দের অর্থ হল দেয়াল সমূহ।